অ্যাডমিশন হয়ে গেছে। হ্যাঁ, তুইও করে নিয়েছিস? আচ্ছা, আমাকে একটা কথা বল ভাই, আমি আজকে কলেজেও দেখলাম এতজন অ্যাডমিশন করাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও এতজন মেসেজ করছে যে আমি অ্যাডমিশন করে নিয়েছি। ক্লাসটা 120 জনের হবে না 1200 জনের হবে? এমকিউ কোটাতে তো শুধু 10% সিট থাকে, কাউন্সিলিং থেকেও স্টুডেন্ট আসবে। এটা কি কোনো ভেলকি করছে নাকি কলেজ? এত এত স্টুডেন্ট, এত এত সিট। একটা কলেজ যদি ফ্রিতে কোনো একটা ভালো ব্রাঞ্চ দেয় যেটা পাওয়ার জন্য অলমোস্ট 50 অ্যাবাভ মার্কস দরকার ডাব্লিউবিজেইতে, তো সেখানে 50 বিলো যে স্টুডেন্টসরা আছে তারা তো যাবেই অ্যাডমিশন নিতে। তাহলে দাদা এত হাজার হাজার স্টুডেন্ট এতজন গিয়ে যে কলেজে অ্যাডমিশন নিচ্ছে, বাট একটা কলেজে তো 120 কি 150টাই সিট থাকে, তার মধ্যে শুধু বলা হয় 10% এমকিউ কোটা, সবগুলো ডাব্লিউবিজে থ্রু দিয়ে যাবে। তাহলে এই কেসটা হচ্ছেটা কি? এই কোশ্চেনটা তো আজকে আজকে মাথায় এসছে, বা অনেকে হয়তো এই ব্যাপারটা এখন অব্দি রিয়েলাইজও করতে পারেনি। একটাই ব্যাপার বলতে চাই যে দেখো, কলেজগুলো বিজনেসের জন্য এগুলো করে, বাট ডাব্লিউবিজেইর এটা ক্লিয়ার স্টেটমেন্ট যে ডাব্লিউবিজেইর আন্ডারে যে সমস্ত কলেজ আছে আইএম বাদ দিয়ে, যে সমস্ত কলেজ ডাব্লিউবিজেইর আন্ডারে পড়ে, তারা কোনোভাবেই নিজেদের যে সিট ডাব্লিউবিজেই সিট থাকে সেটা এমকিউ কোটাতে বা কোনো কারণে ডিরেক্ট অ্যাডমিশন করে পর নিতে পারবে না কোনো স্টুডেন্টকে। এটা আমি বারবার তোমাদের বলছি। স্টুডেন্টস যারা হয়তো অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা ভাবছো যে দাদা তাহলে আমার অ্যাডমিশনটা কি ফেক, মানে আমার কি সত্যি অ্যাডমিশন হয়নি? কথাটা তো ঠিক। তো আমি তোমাদের বলছি ওই জায়গাটায় মাথা লাগিও না, শুধু এটা যে সাজেশন দিচ্ছি সেটা শোনো। সেটা হচ্ছে যে ডাব্লিউবিজির কাউন্সিলিং এখনও আগস্ট মাসে হোক, জুলাইয়ের শেষে হোক, সেপ্টেম্বরে হোক, তোমরা কিন্তু পার্টিসিপেট অবশ্যই করবে। এবং তার জন্য চয়েস ফিলিং লিস্ট যেটা দরকার হবে তোমাদের, সেটা আমি তোমাদের প্রোভাইড করব, তোমাদের মেল আইডিতে পাঠিয়ে দেবো। শুধু তোমাকে কিছু বেসিক ডিটেলস দিতে হবে যে তোমার র্যাঙ্ক কত একটা এক্সপেক্ট করছো তুমি, বা কোন কলেজ কোন ব্রাঞ্চ তোমার ইচ্ছে আছে। এর সাথে সাথে কোনো স্টুডেন্ট যদি অলরেডি কোথাও অ্যাডমিশন নিয়ে নিয়েছো, সে এবার ভাবছো যে না দাদা আমি ডাব্লিউবিজি কাউন্সিলিং নিয়ে অতটা ভাবছি না, আচ্ছা তাকে বলছি তুমি কি জানো যে যে কলেজে যে ব্রাঞ্চটা অ্যাডমিশন নিয়েছো সেটা ঠিক না ভুল, সেটা ভালো না খারাপ? তুমি হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসাও করেছো, আমি হয়তো অ্যান্সার দিতে পারিনি এত স্টুডেন্টের ভিড়ে। বা যে হয়তো ইউটিউবার তোমার অ্যাডমিশন করেছে সে হয়তো টাকা পয়সা কামানোর জন্য তোমাকে ভুলভাল কলেজের ভুলভাল ব্রাঞ্চে অ্যাডমিশন করে দিয়েছে, বাট 4 বছর পর যে তোমাকে কাঁদতে হবে না, 1 বছর পর যে রিগ্রেট করতে হবে না, তার কি গ্যারেন্টি আছে? তো আমি তোমাকে হেল্প করবো যে তুমি যে কলেজটায় বা যে চয়েসটায় অ্যাডমিশন নিয়েছো সেখানে তোমার নেওয়াটা ঠিক হয়েছে কিনা, বা তোমার যে এক্সপেক্টেড মার্কস ডাব্লিউবিজেইতে সেটা দিয়ে এই ডিরেক্ট অ্যাডমিশনের পাওয়া কলেজের থেকেও বেটার কিছু চয়েস হবে কিনা সেটাও কিন্তু গাইড করব। একদম থ্রু মেলে তোমাকে পাঠিয়ে দেবো ডিটেলস। তো তাড়াতাড়ি গিয়ে যে গুগল ফর্মটা ডেসক্রিপশন বা কমেন্টে আছে এটা ফিল আপ। এখানে কিন্তু আমি প্রেফারেন্স রেখেছি যে ফার্স্ট 100 জন বা ফার্স্ট 200 জনকে মেল করতে পারবো, কারণ আমি তো এরকম নই যে 1000-2000 জনকে মেসেজ পাঠাতে পারবো, পসিবল হবে না। তো তাড়াতাড়ি গিয়ে ফিল আপ করো আর নিজেদের বন্ধুদের সাথে তাড়াতাড়ি এই ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ।